আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। পাশের বাড়ির ছাদে পায়রা খাওয়াচ্ছে। দেখো কত পায়রা এসছে। আরও প্রচুর পায়রা আছে, কিন্তু জামা কাপড় মেলা রয়েছে তো তাই ঠিক মতো দেখাতে পারছি না তোমাদেরকে। চলো এবারে রান্না করতে যাই। আজ যেহেতু রবিবার সানডে, তার জন্য আজ রান্না করছি বিরিয়ানি। এখানে বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছি। ডিম ছাড়া বিরিয়ানি, শুধু আলু আর মাংস দিয়ে চিকেন বিরিয়ানি। আরেক পাশে বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা আর একটু হবে। এখানে গরম জল বসিয়েছি, বিরিয়ানিটাকে এখন স্টিমে বসাবো। পুরো এখন রেডি হয়ে গেছে, দেখো আটা দিয়ে পুরো সিল করে দিয়েছি। এবারে স্টিমটায় বসাবো 15 মিনিট মতো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর সেই ফাঁকে এখন করবো তোমরা এই দেখো, এত বাসন আছে, ঠিক আছে? এই বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, আর এটা নামানোর পর তারপরে গ্যাস মাজবো। চলো এই কাজগুলো করে নিই। বাসন যা ছিল সব মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম, ঝাঁ চকচকে। দাঁড়া তোমাদের দেখাই। এ দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি, রান্নার বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি, আর এখানে গ্যাসটা মুছে নিয়েছি। এটা এখনো স্টিমে রয়েছে, একটু আর 2 মিনিট পরে এটা নিভিয়ে দেব। স্নান করে এসে একটুখানি রোদে দাঁড়ালাম, হালকা রোদ পড়েছে। এখন আর ছাদে যাই না, এত হাওয়া না, এর জন্য ছাদে যাই না। চলো এবারে খাওয়া দাওয়াটা করি। দেখি ওটা এখনো নামাইনি, নামিয়ে দেখি কি পরিস্থিতি এসে দাঁড়ালো। আর আইয়ে দেখো স্নান টান করে এই যে কম্বলের তলায়। চলো এবারে এটা খুলে দেখি এটার কি পরিস্থিতি দাঁড়িয়েছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে হলো বিরিয়ানিটা, দারুণ গন্ধ বেরিয়েছে। আর এই যে মাংস আলু সব উকি মারছে। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, একদম সানডেটা জমে গেল। এই যে দুজনেরটাই বেড়ে নিয়েছি। চলো এবার খাবারটা খেয়ে নিই। চলো ঘরে যাই, এবার খাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে জল যেই খেয়েছি, আর জমের ঠান্ডা ধরেছে আমাদেরকে। আমরা কম্বলের তলায় এখন মুড়ি দিয়ে রয়েছি। আর রাই আজকে কেমন খেলি বল, কি বাজে মেয়ে বল। এই মেয়ে আর করে খাওয়াবো না, খেতে কি হয়েছে একটু জোরে বল। কি ভালো হয়েছে। ওর হেবি কষ্ট হয় ভালো হয়েছে এই কথাটা বলতে। আমি কারোর প্রশংসা, কারণ না, আমি একজনের প্রশংসা করি না, তাহলে তার ভাও ঢুকে যায়। যখন খেতে দিয়েছি খাচ্ছে, তা আমি জিজ্ঞাসা করছি রাই কেমন হয়েছে এটা। বলছে কতদিন পর একটু ভালোভাবে খেলাম আর কি, বিরিয়ানি অনেক দিন পর করলাম। ও বলছিল অনেক দিন ধরে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি করে দিচ্ছিলাম না বলতে কি, বিরিয়ানি করতে তো একটু খরচা লাগে, সামান্য হলেও তো একটু খরচা হয়, যতই সাদা মাটাভাবে করো না কেন। তা ভাবলাম আজ করি, আর কালকে থেকে তো আবার শুরু হয়ে যাবে ওর দৌড়ঝাঁপ, আর বাড়ি না থাকলে তৃপ্তি করে খেতে পারে না, তাই আজ করে দিলাম। আর বিরিয়ানি মানে সন্ধ্যের টিফিনে ওর বিরিয়ানি, রাতেও বিরিয়ানি, খিদে পেলেই বিরিয়ানি খাচ্ছে। আর বলছি কি একটু বেশি করে করেছে তো, সারাক্ষণ বিরিয়ানি। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল। তাই আমরা এখন কম্বল মুড়ি দিয়ে এখন মুভি দেখবো দুজন মিলে, ঠিক আছে? তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যের সময়। अपना सहारा नहीं बन सकते, किसी और का हाथ क्या थामोगे तुम? ना
এখন বেরোচ্ছি রায়ের একটা জুতো কিনতে, ওর একটা জুতো প্রয়োজন, সেটা কিনতেই যাচ্ছি। আর এখন সময় হলো 6:30 বাজে। আর চলো এখন বেরোই, জুতো কিনি, তারপর বাড়ি আসবো। দেখি আর কিছু করলে তোমাদের তো তা শেয়ারই করবো, আর কোথাও গেলে গেলে। চলো, ওর জুতোটা প্রয়োজন, তাই আজকে যাচ্ছি কিনতে। একটা নিউ কাট, এর আগে ও প্যান্ট যেটা কাটাতে নিয়ে গেছিলো না, ওই প্যান্ট কেনার সময় জুতো খুঁজেছিল, পাইনি, তাই এখানে আবার দেখি পাই কিনা। চলো, ও রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। অন্য একটা মার্কেটে এসেছি, এখন কিছু কেনাকাটা করলাম, রায়ের জুতো বেল্ট এগুলো সব কিনলাম। এখন যাচ্ছি হলো দিদিভাইয়ের বাড়ি। দিদিভাইয়ের বাড়ি কাছেই আছে, এর জন্য ভাবলাম একটু দেখা করে যাই। দিদিভাইয়ের শরীর খারাপ অনেকদিন ধরে শুনছিলাম, তাই ভাবলাম যাই একটু দেখা করে আসি। এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি, একটা মজা হতে চলেছে, তোমরা দেখতে থাকো। মজাটা যদি হয় তোমরা তো দেখতেই পাবে, আর না হলেও দেখতে পাবে। একটা মজা হতে চলেছে। আমি বলেছি দিদিভাইকে ফোন করে যে আমি ওদের বাড়িতে আর জীবনেও যাবো না, আর ওর সাথে কোনোদিন কথা বলবো না। ও মনে খুব কষ্ট পেয়েছে। এবারে এই প্ল্যানটা হলো রায়ের, আমার নয় কিন্তু। আমি বলতে গেছিলাম, ও বলতে দেয়নি। এখন দেখবো বাড়িতে যাওয়ার পর রিয়াকশানটা কী হয়। বলতে পারো একটা প্র্যাঙ্ক করেছি। এই তো দেখিয়েছি। কি হয়েছে, অসুবিধা? বুক ধরপড় করছে কতটা, তাই দেখতে এলাম। কি হয়েছে? আমি তোমাকে দেখতে আসলাম। কি বানাবো? আমি তো জগৎপুরে ছিলাম। আমি যে বলেছিলাম যে আর আসবো না, কথা বলবো না, দিদিভাই এই কথাটা না মন থেকে বিশ্বাস করেনি। আবার ভাবছিল কোথা দিয়ে যদি আবার না আসে আর কথা না বলে। যাই হোক, তাই নিয়ে অনেক কথা হলো, তা ক্যামেরার পেছনে। দিদিভাই ক্যামেরার সামনে কিছুই বলতে চাইনি। আর এখানে দেখো তোমার স্যান্ডউইচ, ডালের বড়া আর লঙ্কার চপ নিয়ে এসেছে। আর এখানে হলো মিষ্টি চাটনি, আর এটা হলো ধনেপাতার চাটনি। দিদি ভাইয়ের শরীর খারাপ, তাই আমরা দেখতে এসেছিলাম আজকে। আর আমাদের ফোন পে আরো বেশি শরীর খারাপ হয়ে গেছিল, তাই তো। আমরা বলেছিলাম যে আর কথা বলবো না তোমার সাথে, আর আসবো না এই বাড়িতে। এখন কিছু বলছে না, ক্যামেরাটা অফ হলে কিছু বলবে। অনেক দিন পর এলাম, তা চলো এবার আমরা একটু গল্পগুজব করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমি এলাম, টাটা। পড়াশোনা করছে অঙ্কিত, সেটা আমি প্রমাণ রাখলাম, কারণ ওর মা বলে কি ও নাকি পড়াশোনাই করে না। সেটা আমাদের কত পড়াশোনা করে, সারা খাট বইপত্র। আরে ওর মাও পড়ছে। চলো দিদিভাই টাটা, মুখ দেখাবে না, ভালোবাসা দেখো দুইজনের। ও জেম্মা সত্যিই ওকে খুব ভালোবাসে গো। ও আমাকে চুমা দিতে দেয় না, তোমাকে দিতে দিলে এটা কিন্তু অন্যায়। আমাকেও দিতে দেয় না। ও আচ্ছা আচ্ছা, আর ভালোবাসা হতে হবে না, চলে আসো। এই যে এই দিদিভাই হেবি ভয় পেয়ে গেছিল আজকে, যে আমি আর কোনোদিন আসবো না, আর ফোনে কথা বলবো না, তাই তো। হয়ে গেছে, চলো আমরা যাই, অনেক রাত হয়ে গেছে। ভাই চলো হয়েছে। এই আসি আসি। এই না না না, আরেকজনকে জড়ানো হয়নি, এটা তাহলে অন্যায় হবে। জড়াই না তোর জন্য। তুমি জড়াও না, আমি তো জড়াই। শীতের মধ্যে এরকম এই ঠান্ডায় দাঁড়িয়ে রয়েছে, আবার 1 বছর পর জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে আবার আসবো, ঠিক আছে? বলছে ওটা 1 বছর হয়, 2026-এ 2026-এ আসবো। পরের বছর। না না, কি? না না, একদমই নয়। এই আসি, টাটা। এই আসি, তোমরা যেও। চলো, বাড়িতে চলে এসেছি, এই 10-15 মিনিট হয়েছে বাবা গো। আর রায়ের জন্য একটা জুতো কিনেছি, জুতো কিনতেই তো গেছিলাম, তোমাদেরকে বললাম। আর হলো কিনেছি হলো বেল্ট, ওই অন্য মার্কেটে যেতে হয়েছে বেল্টটার জন্য, আর মোজা, এরকম টুকটাক জিনিস। আর জুতোটা হলো এই যে এই জুতো, এই জুতোটা ওর পছন্দ, এই জুতোটাই ও খুঁজছিল। তা হিল ছাড়া, ও তো একটু লম্বা, তাই হিল ছাড়া, তাই হিল ছাড়াই পেয়েছে। এটা আমাদের এখান থেকে পেয়ে গেছিলাম, তাই নেওয়া হয়ে গেছে। মোজাটাও পেয়ে গেছিলাম, কিন্তু বেল্ট কিছুতেই পাচ্ছিলাম না এখানে, তাই বেল্ট কিনতে গেছিলাম আবার আরেকটা মার্কেটে।
তার জন্যই ওই দিকে যেতে হয়েছিল। আর চলো এখন তাহলে খাওয়া দাওয়া করবো, আর খেয়ে দিয়ে যা ঠান্ডা পড়েছে কতক্ষণে কম্বলের নিচে ঢুকবো এই চিন্তা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি ওটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো আজকের মতো টাটা।